ওয়েলকাম টু বিএস নার্সিং একাডেমি। গুড আফটারনুন সকলকে। আমার কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা, ভয়েস চেঞ্জের নিয়মটা দেখে আসতে বলেছিলাম, দেখে এসেছো? আচ্ছা, আমি তবু খুব শর্টে একবার বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস খুব শর্টে একদম বলে দিচ্ছি, 5-10 মিনিটের মধ্যে। জাস্ট নিয়মগুলো, কন্টেন্টসে কি হয়। তারপরে এমসিকিউ এর দিচ্ছি, প্র্যাকটিস সেট দিচ্ছি, সেখান থেকে এমসিকিউ করবো। কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম এখন কিছু বলছি না। ঠিক আছে, দেখো, আমরা কিসের কিসের ভয়েস চেঞ্জ করবো? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট, ঠিক আছে? যখন ইনডেফিনাইট হবে তখন ওর নর্মাল কি থাকে, প্রথমে থাকে সাবজেক্ট, কারোর নাম থাকে অ্যাক্টিভে। সাবজেক্টের পর একটা ভার্ব দেওয়া থাকে, সেটা প্রেজেন্ট ফর্মে থাকবে, প্রেজেন্ট টেন্সে। লাস্টে বাকি পার্টটা থাকে। এটা যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন এখানে যে বাকি পার্ট বলতে এখানে অবজেক্ট থাকতে হবে। একটা ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্ট থাকতে হবে। অবজেক্টটা কি? ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যে তার যদি উত্তর পাওয়া যায়, যেমন সে ভাত খাচ্ছে। কি খাচ্ছে? ভাত খাচ্ছে। তারপরে সে আমাকে ভালোবাসে। কাকে? সে আমাকে, কে ভালোবাসে? সে। কাকে ভালোবাসে? কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? আমাকে ভালোবাসে। আচ্ছা, কি বা কাকে? সে কাকে ভালোবাসে? আমাকে। তো এখানেও অবজেক্ট আছে, কাকে দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এখানে অবজেক্টটা কি? আমি। সে আমাকে ভালোবাসে, এখানে আমি অবজেক্ট, ঠিক আছে? তো এরকম অবজেক্ট থাকতে হবে। আর যখন ভয়েস চেঞ্জ করবো তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে অবজেক্ট। আমি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলছি ফার্স্টে। অবজেক্ট প্রথমে বসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসবে। তারপরে কি বসবে? তারপরে যে কোনো কিছু একটা এম ইজ আর বসবে, মানে বিভাগ। এম ইজ আর, এই তিনটের মধ্যে বসবে। তারপরে বসবে যে ভার্বটা যে আগে ছিল, ভার্বের থার্ড ফর্ম বসবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর একটু মোটা করি, মানে ভার্বের থার্ড ফর্ম। তারপরে বসবে বাই। তারপরে যেটা দেওয়া আছে, যে ছিল সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা এখানে বসবে। ঠিক আছে, অনেকটা জায়গা লেগে গেল পরপর লিখতে লিখতে। পরে এগুলো শর্টে লিখছি। এটা যখন প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল তখন হচ্ছে এখানে কি ছিল? অ্যাম ইজ আর বসেছিল। এটা যখন পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে, পাস্ট ইনডেফিনাইটে কি হবে তখন? এখানে যে ভার্বটা ছিল সেটা নিশ্চয়ই আর প্রেজেন্ট ফর্মে থাকবে না, ওটা অলরেডি পাস্ট ফর্মে দেওয়া থাকবে। সেক্ষেত্রে এখানে যে অবজেক্ট থাকবে, অবজেক্টটা যেমন ছিল সেরকমই থাকবে। প্রথমে থাকবে অবজেক্ট, তারপরে এখানে অ্যাম ইজ আর বসেছিল তো প্রেজেন্ট টেন্সে, সেখানে বসবে ওয়াজ বা ওয়ার। এক বচন থাকলে ওয়াজ বসবে, বহু বচন থাকলে ওয়ার বসবে। তারপর এখানে ভার্বের পাস্ট ফর্ম তো দেওয়া থাকবে, ভার্বের পাস্ট ফর্মটা না লিখে এখানে লিখবো ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপরে যেমন বাই, বাইয়ের পরে কি থাকবে? যে সাবজেক্ট ছিল সেটা এখন এদিকে বসবে। এটা যেমন ফিউচার হয়ে যাবে।
ফিউচার ইনডিফিনাইট। তখন এখানে কি থাকবে, ভার্বের তো প্রেজেন্ট ফর্মে দেওয়াই ছিল, মানে অ্যাক্টিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম তো দেওয়াই থাকে, তার আগে একটা শ্যাল বা উইল থাকে। তো সেক্ষেত্রে প্রথমে অবজেক্টটা বসাবো, যেটা অবজেক্ট ছিল সেটা এখন সাবজেক্ট হবে। তারপরে কি বসাবো, যেটা থাকবে এখানে যে অবজেক্ট হলো মানে সাবজেক্ট এখন হলো সেই অনুযায়ী শ্যাল বা উইল যেটা যেখানে লাগবে সেটা বসাবো। তারপরে বসাবো বি। তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাজ ইউজুয়াল, সবগুলোতে ভার্বের থার্ড ফর্মই বসাতে হয় এখানে। তারপরে বাই, তারপর অবজেক্ট। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এরপরে আছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর এমনি যখন আমরা লিখি তখন কি লিখি কন্টিনিউয়াস টেন্সটা? প্রথমে লিখি সাবজেক্ট। অনেকদিন না লিখে লিখে হাতের লেখা আরো খারাপ হয়ে গেছে। সাবজেক্টের পর কি লেখা থাকে? এখানে একটা বি ভার্ব দেওয়া থাকে, এম, ইজ, আর। তারপরে থাকে ভার্বের সঙ্গে ভার্ব বসে, ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া থাকে। তারপরে থাকে অবজেক্ট। তো অবজেক্ট যে থাকবে সেরকম কিছু না, কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে যেহেতু অবজেক্ট লাগবেই, সেই জন্য এখানে অবজেক্ট থাকতে হবে। এটাই যদি পাস্ট টেন্স থাকতো, পাস্ট টেন্সে কি হতো, সবই একই থাকতো, এখানে শুধু ওয়াজ বা ওয়ার থাকতো। তাই তো? যদি ফিউচার টেন্স হতো, শ্যাল উইল তো থাকবে, শ্যাল বি থাকতে পারে আর উইল বি থাকতে পারে। তারপরে যেমন ছিল এখানে যেমন আছে পরপর সেরকমই থাকবে, শুধু চেঞ্জটা এখানে হবে। এটা যখন আমি এটা অ্যাক্টিভ, যখন থাকছে অ্যাক্টিভ ফর্মে ওটা, এটা যখন প্যাসিভ করব, কন্টিনিউয়াস এর প্যাসিভ, তখন এই যেখানে যে অবজেক্ট ছিল এই অবজেক্টটা এখন সাবজেক্ট হয়ে যাবে। হয়ে যাবে সাবজেক্ট, আমি যেহেতু অবজেক্টটাকেই লিখবো সেজন্য অবজেক্ট আপাতত লিখছি, অবজেক্টটা প্রথমে বসাবো। তারপরে কি বসাবো? তারপরে অ্যাম, ইজ, আর যেমন ছিল এক বসাবো। মানে যেমন ছিল না, যেমন হবে এখন, সাবজেক্ট চেঞ্জ হয়ে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। আগে যেটা ছিল সেটাই থাকবে সেরকম নয়, চেঞ্জ হতে পারে। তারপরে কি বসাবো, একটা বিইং বসাবো। এখানে শুধু মনে রাখবো আমাকে এখানে এক্সট্রা করে বিইং বসাতে হচ্ছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে। আগে যে সাবজেক্ট ছিল এখন সেটা অবজেক্ট হয়ে যাবে, তো সাবজেক্ট আমি লিখে দিলাম। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, একই নিয়ম থাকবে, শুধু এখানে অ্যাম, ইজ, আর ছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এখানে কি হবে, ওয়াজ আর ওয়ার, এই দুটোর মধ্যে একটা বসবে। বাকি সব একই থাকবে। শুধু এটুকু মনে রাখতে হবে, এটা কি টেন্সে আছে প্রথমে খুঁজে বের করা, ওইটাই 50% কাজ, 50%-এর বেশি। তারপর ওয়াজ আর এর পরে বিইং বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই দিয়ে সাবজেক্ট বসবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে, ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তখন কি বসবে এখানে, শ্যাল বি বা উইল বি। তারপরে বিইং বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই দিয়ে অবজেক্ট বসবে। ঠিক আছে, তাহলে এখানে শুধু কি এক্সট্রা মনে রাখতে হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে বিইং বসছে, এখানেও বিইং বসছে। আচ্ছা, এরপরে আরেকটা টেন্স আছে যেটা পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সে কি হয়? প্রথমে থাকে যখন প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে? একটা হ্যাজ বা হ্যাভ, এই দুটোর মধ্যে একটা বসাতে হয়। হ্যাজ থাকে কখন? যখন একবচন, আর বহু বচন থাকলে হ্যাভ হয়। হ্যাজ বা হ্যাভ বসালাম। তারপরে তো এখানে দেওয়া থাকে ভার্বের থার্ড ফর্ম তো অলরেডি লেখা থাকে। এখানে যে ভার্ব থাকে, ভার্বের থার্ড ফর্ম লেখাই থাকে। তারপরে বসাতে হয় অবজেক্ট। এবার এর যখন আমি ভয়েস চেঞ্জ করবো, আচ্ছা এটা যদি প্রেজেন্টের ক্ষেত্রে হলো, পাস্টের ক্ষেত্রে এই হ্যাজ হ্যাভ এর বদলে শুধু হ্যাড হয়। ঠিক আছে? আর ফিউচারের ক্ষেত্রে কি হবে তাহলে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এই দুটোর মধ্যে একটা বসবে। তারপরে যেমন হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, এখানেও ভার্বের থার্ড ফর্ম বসবে। আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে এটা হয়ে গেল পাস্ট, আর নিচেরটা হয়ে গেছে ফিউচার। এর যখন আমি ভয়েস চেঞ্জ করব, এটা অ্যাক্টিভে ছিল, এবার যখন ওর ভয়েস চেঞ্জ করে প্যাসিভে আনবো, তখন কি হবে? একদিন জানতে চাইছো, বলো কেউ নিয়মটা। এখানে শুধু একটা করে বিন অ্যাড হবে, তাই তো? আগে যেমন বিইং অ্যাড হয়েছিল, এখানে বিন অ্যাড হবে। তাহলে প্রথমে কি বসবে তখন? এই যে এখানে অবজেক্ট ছিল, অবজেক্টটা এখানে এসে চলে আসবে সাবজেক্ট। তাহলে অবজেক্টটা প্রথমে বসবে, তারপরে বসবে হ্যাজ বিন বা হ্যাভ বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম অলরেডি দেওয়া ছিল, সুতরাং চেঞ্জ করার এখানে দরকার পড়বে না আর। তারপরে বাই অবজেক্ট। পরেরটার ক্ষেত্রে, এটা যে প্রেজেন্টের ক্ষেত্রে হলো, পাস্টের ক্ষেত্রে এই যে দুটো লেখার দরকার নেই, দুটো ওখানে দুটো হবে না, শুধু হ্যাড বিন হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাদবাকি যেমন ছিল বাই, তারপর অবজেক্ট, এসব বসবে। ফিউচার যখন হবে, তখন এখানে বসবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকবে, বাই দিয়ে অবজেক্ট লিখে দেবো। আচ্ছা, এই মেন মেন ফর্ম গুলো মনে রাখতে হবে। আমি যেখানটা লিখছি ওইগুলোই শুধু মনে রাখতে হবে, ইয়ের জন্য ভালো করে। এই যে এখানটা যেমন এইটুকু মনে রাখতে হবে, এখানে এইটুকু মনে রাখতে হবে, প্রেজেন্টের ক্ষেত্রে এইটুকু মনে রাখতে হবে। আচ্ছা, অনেক সময় এরকম দেওয়া থাকবে, প্যাসিভে দেওয়া থাকবে, সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। জাস্ট আগে 15 মিনিট। ঠিক আছে? আরো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, দেবো তো। ওইটাই তো মেন হবে। এটা এবার শুধু, এখন তো শুধু ইয়ে করবো। আচ্ছা, এবারে কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। প্রোনাউন যেমন, কোথাও আই থাকলে, আইটা যদি চেঞ্জ করতে হয়, সেটা চেঞ্জ করে মি হয়। এগুলো নিশ্চয়ই জানো। যদি চেঞ্জ করতে হয়, আই থেকে চেঞ্জ হয়ে মি হয়। উই থাকলে আস হয়। সেগুলো যখন এক্সারসাইজে আসবো তখন দেখলে বুঝতে পারবো কোথায় কি চেঞ্জ হলো। হি থাকলে হিম হয়। ইউ থাকলে কি হয়? ইউটার কিছু চেঞ্জ হয় না, ইউই থাকে। সি থাকলে, হি থাকলে হিম, সি থাকলে কি হবে? হার। যদি কোথাও দে থাকে,
দেম হবে। ঠিক আছে? আচ্ছা যদি কোথাও ইয়ে থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে কি করব? এই যে এখানে যে মাঝখানে যেগুলো আছে হ্যাড, হ্যাজ এইগুলোকে আগে নিয়ে চলে আসবো। ঠিক আছে? এবারে ইয়ে দিচ্ছি দেখো এরপরে আছে কি ইম্পারেটিভ সেন্টেন্স আছে কিছু। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোথাও কাউকে অর্ডার দেওয়া হলো, কিছু রিকোয়েস্ট করা হলো, ওইগুলো। সেগুলো কি হয়? লেট দিয়ে শুরু হয়। যেমন ইম্পারেটিভ এর একটা উদাহরণ দিই। এগুলো থাকে পরীক্ষাতে। যেমন হচ্ছে কিল দ্য স্নেক। সাপটাকে মারো। তাহলে এরকম হতে পারে ইউ আর অর্ডার্ড টু কিল দ্য স্নেক, এটা একটা হতে পারে। এরকম একটা হয় ইউ আর অর্ডার দিয়ে, কারণ এখানে কি হচ্ছে দেখো ইউ এর পরে আর আছে তারপরে অর্ডার লেখা আছে। এখানে অলরেডি বি ভার্ব বসে গেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে। এখানে কিন্তু শেষকালে বাইটাই নেই। তো যেহেতু এখানে বি ভার্ব বসে গেছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে, তাহলে এটা অলরেডি প্যাসিভে হয়ে গেছে। আর একরকম ভাবে হয়, তখন কি হয় লেট দ্য স্নেক বি কিল্ড। তাহলে এই ক্ষেত্রে কি কি হলো দেখো চেঞ্জ। এখানে সাপটাকে মারতে বলা হয়েছিল, এখানে কি ছিল? সাপটা এখানে ছিল অবজেক্ট, এখন সাপটা হয়েছে সাবজেক্ট। পরপর কি কি বসেছে দেখো, সাপ হয়েছে সাবজেক্ট, আর এখানে যে সাবজেক্ট ছিল অরিজিনালি যে সাবজেক্ট ছিল সেটা তো উজ্জ্ব আছে। ইউ ছিল, ধরো মনে করো ইউ, এখানে যেমন ইউ আর রিকোয়েস্টেড আছে, এখানে ছিল ইউ, উজ্জ্ব আছে ওইটা। তো আমি এখানে উজ্জ্ব আছে, উজ্জ্বটা লিখিও নি। তাহলে প্রথমে কি বসেছে, একটা লেট বসেছে। লেট, তারপরে বসেছে সাবজেক্ট, মানে সাবজেক্ট বলতে আগে যেটা অবজেক্ট ছিল এখন সাবজেক্ট হয়েছে। তারপরে কি বসবে? তারপরে দেখো একটা বসেছে বি, তারপরে বসেছে বি, তারপরে একটু পরে ঠিক হয়ে যাবে আশা করছি, দেখা যাক। তারপরে কি যে ভার্বটা ছিল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, না থার্ড ফর্ম। দেখা যাচ্ছে এবার? নেটওয়ার্কের মাঝে মাঝে প্রবলেম হয়। আচ্ছা এটা হচ্ছে তোমার সব। হ্যাঁ ভয়েস চেঞ্জ। হ্যাঁ এই দুটোর মধ্যে একটা ফর্মে হয়ে যায়। আচ্ছা যদি রিকোয়েস্ট করা থাকে তখন লেট দিয়ে হয় না। যদি রিকোয়েস্ট করা হয় তখন ইউ আর রিকোয়েস্টেড হয়। এখানে যেমন ইউ আর অর্ডার আছে, যদি বুঝতে পারো কোথাও প্লিজ লেখা আছে, তাহলে তো বুঝতে পারবো ওটা কনফার্ম রিকোয়েস্ট করা হয়েছে, তখন ইউ আর রিকোয়েস্ট। হ্যাঁ, যেমন আছে প্লিজ গিভ মি এ পেন, তাহলে কি হবে? এটা হবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের সবচেয়ে সহজ। যা আছে সেটা লিখে দাও, শুধু তার আগে ইউ আর রিকোয়েস্টেড ইউ আর অর্ডার তারপর টু বসাও, বসানোর পরে আর কিছু করতে হবে না, যেমন আছে লিখে দাও।
রিকোয়েস্ট হয়ে গেল। এবারে দেখো মডাল যদি থাকে, কোনো সেন্টেন্সে যদি মডাল থাকে, মডাল মানে মাস্ট থাকতে পারে। হ্যাঁ, এখন মডাল যদি কোনো ইয়েতে সেন্টেন্সে থাকে, যেমন থাকতে পারে মাস্ট থাকতে পারে মডালের ক্ষেত্রে। মাস্ট, তারপরে কি হতে পারে? শুড হতে পারে। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, যেমন ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তোমার অবশ্যই কাজটা করতে হবে। তাহলে কি এখানে কি আছে? অবজেক্ট। কি করতে হবে? কাজ। এইটা আছে, এখানে আছে অবজেক্ট। এ আছে সাবজেক্ট। এটা কি ডু আছে, ডুটা এখানে আছে ভার্ব। আর এটা আছে, এইটা যে মাস্ট লেখা আছে, মাস্টটা হচ্ছে এই সেন্টেন্সের মডাল। তো সেই ক্ষেত্রে মডাল তো চেঞ্জ হবে না, মডাল একই থাকবে। এক্ষেত্রে তখন কি করা হতে পারে? দা ওয়ার্ক। না না, আগে হয়ে গেছে। অনেকগুলো ক্লাস আগে হয়েছে, ঠিক আছে, অনেকদিন আমি ক্লাস নিতে পারিনি। পরীক্ষা ছিল, শরীর অসুস্থ ছিল, সেই কারণে। এখন যেগুলো হয়ে গেছে বলছি একটু পরে। এটা আগে শুনান না, তারপরে বলে দিচ্ছে। তারপর কি আছে? অবজেক্টটা প্রথমে আছে দা ওয়ার্ক মাস্ট বি ডান। মাস্ট বি ডান কার দ্বারা? বাই ইউ। এক্ষেত্রে দেখো মডেলের ক্ষেত্রে কি হয়েছে, মডেলটা যেমন ছিল বসেছে, মডেলে কোনো চেঞ্জ হয়নি, তারপরে কিন্তু মডেলের পরে বসেছে একটা বি বসেছে। আর ভার্বের থার্ড ফর্ম বসেছে। ডু ডিড ডান হয়, তো এটা ভার্বের থার্ড ফর্ম বসেছে, একটা বি বসেছে। মডেলটা যেমন ছিল রয়েছে। তাহলে মডেল বি ভার্বের থার্ড ফর্ম এটা হয়েছে, বাদবাকি যেমন ছিল। অবজেক্টটা এখানে কি হয়েছে? সাবজেক্ট হয়ে গেছে এখন। যেটা সাবজেক্ট ছিল সেটা এখন অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এরকমই সেম টু সেম যদি হয়, এটা একটু বলো তো। উই শুড হেল্প দ্য পুয়ার। এক্ষেত্রে কি হবে? এখানে মডেল কোনটা আছে? শুড আছে। হ্যাঁ, দ্য পুয়ার। ফুড হবে না, ফুড হবে। যেমন ছিল মডেল সেরকমই থাকবে। উড থাকলে উড হতো, এখন শুড আছে, শুড আছে, হবে। দ্য পুয়ার শুড বি হেল্প বাই আস। হুম। আচ্ছা, একটা একটা জিনিস দেখো, এখানে শুডটা মানে কি? এটা ফিউচার টেন্সে শুড তো নয়। এই শুড মানে উচিত। ঠিক আছে, এটা হচ্ছে মানে উচিত, সে না, এখানে উড হবে না। ঠিক আছে, উড কখন ইউজ করা হয়? উড একটা সম্ভাবনার জন্য, হ্যাঁ এটা কাজটা হয়তো করে দেবো, সেক্ষেত্রে উড সম্ভাবনার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে উচিত হিসাবে এসছে। আচ্ছা, এবার যদি একটা নট থাকে, এর আরেকটা লিখছি, বলো তোমরা। ইউ মাস্ট নট স্টিল মানি। আচ্ছা, এখানে আছে মাস্ট আছে, এখানে যে ফিউচার টেন্সে দেওয়া আছে কোথাও শ্যাল বা শুড বা উইল। এখানে আছে মাড আছে। তাহলে কেউ পরিষ্কার করে বলো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এটা অবজেক্ট ছিল, এটা হচ্ছে সাবজেক্ট হবে মানি। নিয়ম দেখো, নিয়ম কি বলছে? সাবজেক্টটা প্রথমে থাকবে, তারপরে বসবে কি? মডাল। তাহলে মানি মাস্ট, আগে যেহেতু নেগেটিভ করানো হয়নি, মাস্ট নট হয়ে গেল, মাস্ট নট পর পর বসলো। তারপরে বসবে বি, এখানে বসেছিল বি। তারপরে আছে স্টিলটা থেকে ফার্স্ট পার্টিসিপাল হবে স্টোলেন। যারা নতুন আছো, পুরোনো ক্লাস সব দেখবে আপলোড করা আছে।
এগুলোর সব বেস বেস ক্লাস গুলো। স্টোলেন বাই মি, আই ছিল মি হয়েছে। ঠিক আছে, মোটামুটি এইটুকু জানো। যদি কোথাও ফিউচার মানে কি বলবো এটাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, যেমন আমি একটা লিখছি, যেমন হ্যাড দ্য পুলিশ হট দ্য থিপ। তো এই ক্ষেত্রে দেখো এটা কি টেন্সে আছে, প্রথমে বের করো। কি টেন্সে আছে দেখে বলো। ফার্স্ট পারফেক্ট, কারণ কি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স তো দা পুলিশ হ্যাড কট দ্য থিপ, হ্যাডটা ছিল এখানটাতে, অ্যাসার্টিভে এই হ্যাডটাকে তুলে নিয়ে সামনে নিয়ে আসে, নিয়ে এটা কি হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। সেরকমই শুধুমাত্র এই যে অক্সিলিয়ারি ভার্ব একটা আছে, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকতো তখন ডু ডি ডান যেখানে যেটা বসানো দরকার সেসব বসিয়ে, ওকে ডাজ এসব বসিয়ে করে নিতাম। এখানে হ্যাড ছিল, হ্যাডটাকে বসিয়ে নিয়েছি এখানে, নিয়ে এটা ইন্টারোগেটিভ করেছি। তো এবারে যখন ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করার সময়ও একই, যদি আমি নর্মাল অবস্থায় করতাম তাহলে কি হবে বলো, তো বলতে পারলে। ঠিক আছে, তাহলে আমি যদি নর্মাল অবস্থায় করতাম তাহলে কেমন করতাম দেখো, একটু ফাঁকা রেখে করছি। এটা যদি হ্যাডটা এখানে থাকতো, তাহলে এখানে এটা কি অবজেক্ট তো, কাকে তো পুলিশ ধরেছে, এই চোরকে। তাহলে হ্যাঁ, দা থিপ কি হতো, হ্যাড বিন, হ্যাডটা এখানে না লিখে তখন কোথায় হয়েছে, হ্যাডটা সামনে নিয়ে চলে আসা হয়েছে। বিন কট, এখানে তো পাস্ট পার্টিসিপেল দেওয়াই আছে, বাই দ্য পুলিশ। আচ্ছা, যদি এখানে তো ডব্লিউ এইচ ওয়ার্ড নাই, এখানে জাস্ট এটাকে নিয়ে আসা হয়েছে, অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ করা হয়েছে। যদি ডব্লিউ এইচ ইয়ে থাকে, যেমন ধরো হু দিয়ে যদি থাকে, বা ওয়ার, ওয়াজ ওয়ার, এরকম দিয়ে, ওয়াজ ওয়ার নয় সরি, ওয়াজ ওয়ারটা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পড়ছে। হু দিয়ে যদি থাকে ধরো, হু, তারপর হোয়াট, এসব দিয়ে থাকে, যেমন হু রোড দ্য পোয়েম, কবিতাটা কে লিখেছে, তখন কি করবো দেখো, হু আছে না, ওটাকে কি করবো, বাই হুম করবো, বাই হুম দ্য পোয়েম। আচ্ছা সরি, এটা ওয়াজটা আগে বসাবে, বাই হুমটাও যেমন আগে ওটা বসিয়ে নিয়েছি, তারপর ওয়াজটা আগে বসাতে হবে, ওয়াজ দ্য পোয়েম রিটেন। ঠিক আছে, তো জিজ্ঞাসা চিহ্নটা থাকবে। চলো এবার প্র্যাকটিসে যাওয়া যাক। হয়েছে, কারো কোনো অসুবিধা আছে? আজকে জাস্ট একটু কি ছিল, ওভারভিউ। হোয়াট থাকলে বাই হোয়াট হবে, জাস্ট ওভারভিউ ছিল। এখানে কোথায় ইয়ে আছে একটু দেখি, প্র্যাকটিস। আচ্ছা, এখানেই সব দেওয়া আছে, কোনো চাপ নেই। এগুলো মুছে দিই। সব বলো, বই থেকে গিয়ে কি পড়েছো জানি না। পড়াশোনা সব কেমন করছো? মক টেস্ট দেওয়ার জন্য রেডি? যদি এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়, যদি হয়ে যায়, যদি ধরো ফর্ম ফিল আপ, দেখা গেলে 1 মাস টাইম দেওয়া যাবে ম্যাক্সিমাম, তাহলে রেডি কি?
কতজন রেডি আছে যে একদম রেডি পরীক্ষার জন্য? এখন মিক্স করতে হবে, কয়েকটা মক টেস্ট নেওয়া হয়েছে, মক টেস্টে কতজন আছো যারা নিজে বাড়ি থেকে নিজে থেকে দিয়েছিলে আর একশোর বেশি নাম্বার পেয়েছো? একশো, 100% না পেলেও মোটামুটি একশোর উপরে পেয়েছো, এরকম কেউ আছো? যে হ্যাঁ, যেটা হয়েছিল পরীক্ষার সময় যা পেয়েছিলাম পেয়েছিলাম, পরে একবার ট্রাই করে দেখি। মক টেস্ট নাম্বার 2 একবার চেষ্টা করে দেখবে, সময় করে নিজের সময়ে। 115-র মধ্যে কত পাও? 115-তে তো পরীক্ষা, 1.5 ঘন্টা। 100টা কোশ্চেন, 115 নাম্বার, 1.5 ঘন্টা টাইম। পরে দেখবে। পড়ে পরীক্ষা দেবে না, আগে দিয়েছিলে পড়ে নিচ্ছ নিশ্চয়ই, তারপরে মক টেস্ট দিয়ে তারপরে আবার পড়বে। নিজে দেখো পারছো নাকি। সেখানে তো মিক্সড কোশ্চেন আছে। ফর্ম ফিল আপ এখন ওবিসি কেস হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে চলে এসেছে হাইকোর্টে। সুপ্রিম কোর্ট কিছু একটা বলেছে বোধহয়, ভালো করে খবরটা দেখিনি। কথা, 1 সপ্তাহ না 8 সপ্তাহ? 8 মানে 2 মাস? আচ্ছা, তাহলে যে কোনো দিন নোটিফিকেশন দিয়ে দেবে, তারপর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ যখন ফর্ম বেরোবে তখন তারপরে অনেকে আছে যে হ্যাঁ ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবারে পড়তে হবে, 100% তারা পাস করতে পারবে না। একদম 100% পারবে না। তখন মনে হবে না একটু পড়লে হতো, সামনের বছরে দেখবো। কেন এখন থেকে দেখছে না কেন? 3 মাস ম্যাক্সিমাম লাগবে। বুঝতে পারলাম না। সেটা এখন রাজ্য সরকার জানে, আমি কিন্তু আমার সঙ্গে রাজ্য সরকারের ডাইরেক্ট লিঙ্ক নাই, তাহলে বলে দিতাম। তাহলে আগস্টের হলে হলে মোটামুটি তোমার 20 দিন দেবে ফর্ম ফিল আপের জন্য, তারপরে কিছুদিন লাগবে। সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাওয়ার চান্স আছে। দুদিন হয়ে যাওয়া বুঝেছিল পরীক্ষাগুলো। ভয় করার কিছু নাই, যাবে আরামসে পরীক্ষা দেবে, এই তো মক টেস্ট দিয়ে রাখবে, মক টেস্ট দেবে, যেখানটা পারছে না পড়ে নেবে। ফুল মক টেস্টের কোশ্চেন আছে আমার কাছে। যেগুলো কভার হয়নি সেগুলোই তো পড়তে হবে, এখন তো ফুল মক টেস্ট এখন দিলে সুবিধা কোথায় তোমার? যেখানটা কোনখানটা পাচ্ছ না সেটা তো এখন দেখতে হবে। আচ্ছা, একটা মক টেস্টের কোশ্চেন তাহলে দেখি। মক টেস্টের কোশ্চেন আমার কাছে আছে। আছে নিশ্চয়। হ্যাঁ, মক টেস্টের কোশ্চেন আছে নিশ্চয়, ঠিক আছে দেখা যাক এগুলো। হ্যান্ড রিটেন মক টেস্ট যেগুলো ছিল এখান থেকেই দেখা যাক। আচ্ছা, মনে করো এখানে প্রথমে কি আছে, এটা ক্যাটাগরি 1 বায়োলজি। এখানে যে চিকিৎসাবিদ্যার যে শাখায় শিশুদের রোগের কারণ, ঠিক আছে। হ্যাঁ, এগুলো এগুলো করলে, করতে করতে দেখা গেল যে এখানে ধরো এই যে এখানে কি আছে, পিনিয়াল, কি আছে হায়ারার্কিতে কিসের সংখ্যা কটা, যা কটা এখানে যদি ধরো এগুলো কেউ পাচ্ছে না, এই যে এখানে তো এগুলো মোটামুটি একই আছে, এই ট্যাক্সোনমি থেকেই দেওয়া আছে এইটা আর এইটা, তাহলে তোমাকে তার মানে এটা পড়তে হবে। আচ্ছা, ভুল থাকুক না, একটা দুটো ভুল থাকলে সেগুলোকে কেটে রেখে দেবে।
প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? তোমাকে কোষ পড়তে হবে। হ্যাঁ, যদি না পারো, যেখানটা দেখবে পাচ্ছ না, তাহলে কোন চ্যাপ্টার থেকে আছে সেই চ্যাপ্টারটা একটু পড়তে হবে। ফোন থেকে সার্চ করে? ফোন থেকে সার্চ করে দেখলে হয়ে গেল। যদি না পারো বই থেকে দেখবে। বইয়ে খুঁজে যদি পাও, সব থেকে ভালো। বইয়ে খুঁজবে, কারণ ফোনে কেন সার্চ করতে হবে? তাহলে বইয়ে যখন খুঁজবে, একটা জিনিস যখন টেক্সট বইয়ে খুঁজতে যাবে, ওইটা খুঁজতে গিয়ে আরো দুটো জিনিস তোমার জানা ছিল না, সেগুলো রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, কোনোদিনও নেট থেকে সার্চ করবে না। নেটে দেখবে হাবি জাবি দেওয়া আছে, তারপর বাংলায় তো দেওয়াই থাকবে না। ইংরেজিতে? ইংলিশ? ইংলিশ প্রিভিয়াস ইয়ার পড়বে, তাতেই হয়ে যাবে। আর তো এই তো এগুলো পারবেই তো। দেখো, এগুলো পারবে না? সহজ সহজ সব জিনিস। হ্যাঁ, যদি এবার কমন না আসে, তখন কিছু করার নেই, কেউ পারবে না। ইংলিশে 15টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 7টা 8টা তো করতেই পারবে মিনিমাম, অল্প একটু জানলেই। তো চলো, এটা দেখো, প্রথমে একটা এমসিকিউ বলতে পারো নাকি দেখি। হু ইজ ক্রিয়েটিং দিস মেস? কি টেন্সে আছে বলো আগে। কি টেন্সে আছে? ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নিয়ম হচ্ছে একটা কি হয়, বিইং হয়। বিইং যেখানে যেখানে নাই, বাদ দিয়ে দাও। বিইং কোথায় কোথায় নাই? এইটাই আছে, এইটাই আছে। হুম। তাই তো? তাহলে এই দুটো বাদ। তাহলে হু আছে, হুটা কে হয়, বাই হুম হয়। তাহলে এখানে আছে সাবজেক্ট কি আছে, দিস মেস। দিস মেস। এখানে ইজ দিস মেস করা আছে, এটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে, সি হবে উত্তর। আচ্ছা, কার বাড়িতে চিল্লামিল্লি হচ্ছে, একটু বন্ধ করো মাইকটা। সবাই চুপ করো, চুপ করো, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কার বাড়িতে চিল্লামিল্লি হচ্ছে, জেসমিনের? আচ্ছা, কার হচ্ছে তাহলে? সমাপ্তি, তুমি মাইক অফ করে রাখবে। হুম। একদম মাইক অফ করে রাখো। তুমি টিউশন পড়াতে, শোনো শুধু চুপচাপ। তোমাকে উত্তর দিতে হবে না। তুমি মনে মনে দেখে রাখো হচ্ছে নাকি। টিউশন পড়াতে পড়াতে পড়া যায় নিজে। তুমি শুধু দেখো পাচ্ছ নাকি। এখানে সি, কারোর কনফিউশন আছে, সিটা কি করে হলো? প্রথমে এলিমিনেশন করে দিয়েছি, করার পরে এখানে দুটোকে পেয়েছি, দুটোর মধ্যে কোথায় কি করতে হবে, যে দিস মেস ইজ বিং ক্রিয়েটেড। আচ্ছা, সরি, আমি একটু ভুল করেছি, এটা সি এরটা নয়। এটা তো ইয়ে আছে, ইন্টারোগেটিভ আছে, তো ইজটা ফার্স্টে হবে। বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, আমি ওটা খেয়াল করিনি। ডিটা হবে উত্তর, ডি। ঠিক আছে। এটা যেহেতু ইন্টারোগেটিভ আছে, ইজটা তো আগে আসবে। ঠিক আছে, এখানে দেখো, দ্য ক্লাউন ওয়াজ বিং লাভড অ্যাট বাই দেম। এটা কি টেন্সে আছে? হ্যাঁ, এটা তো এখানে ওয়াজ দেখতে পাচ্ছ, ওয়াজ বিং লাভড আছে, তাহলে এটা প্যাসিভে করা আছে। ওয়াজ বিং লাভড কোন কিসের প্যাসিভ? এটা পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ দেওয়া আছে, অ্যাক্টিভ হবে। তাহলে কি হবে, লাফিং হবে। ওয়াজ লাফিং বা ওয়ার লাফিং। তো দুটো জায়গাতে ওয়ার লাফিং দেখতে পাচ্ছি। অপশন এ হবে, তাই তো? অপশন এ হবে, কারণ কি, এখানে দেখো, লাফড অ্যাট বাই দেম আছে। এখানে হচ্ছে সে লাফিং অ্যাট, লাফিং অ্যাট, তারপরে কি হবে, দ্য ক্লাউন। চারটে করে দেখবে, দেখে বুঝতে পেরে যাবে। তাহলে কি হয়েছে, বাই দেম ছিল, এটা হচ্ছে কি হয়েছে, দে। দে ওয়ার লাফিং অ্যাট দ্য ক্লাউন। তারপর আছে আই স হিম
লিভিং দ্য হাউস। আচ্ছা, এখানে যে লিভিংটা আছে, এই লিভিংটা দেখে ভাববে যে আইএনজি আছে, তাহলে কন্টিনিউয়াস। এটা কিন্তু এতে না, এটা জিরান্ড দেওয়া আছে, হাঁটতে দেখেছিলাম। তাহলে এখানে আসল কি, ভার্ব হচ্ছে আই স হিম, এইটা, এইটুকুতে কাজ করতে হবে, এইটুকু নিয়ে। লিভিং দ্য হাউস যেমন ছিল সেরকম থাকবে। ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা আছে? আই। অবজেক্ট আছে হিম, আমি তাকে দেখেছিলাম। তাহলে হিমটা কি হবে, পাস্ট টেন্স আছে কিনা? তাহলে কি হবে, হিমটা কার বদলে হয়েছে, হিম, হি। তাহলে হিমটা চেঞ্জ হয়ে হি হবে। তাহলে এখানে স আছে, সিম্পল পাস্টের নিয়ম লাগাও, কোনটাই হবে দেখো। তাহলে হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন। তারপরে কি আছে, লিভিং দ্য হাউস যেমন ছিল তেমন থাকবে বললাম। হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস বাই মি, ডিএটা হবে। আমি না বলে দিলে নিজে নিজে পাচ্ছ। ঠিক আছে। তারপরে আছে এ লায়ন মে বি হেল্প ইভেন বাই এ লিটল মাউস। বলো কোনটা হবে দেখে। কিসে দেওয়া আছে আগে, টেন্স বলো, দিল্লে কোন টেন্সে দেওয়া আছে। মডাল। হ্যাঁ, মডাল তো আছে অবশ্যই। মডালেই দেওয়া আছে, মে বি হেল্প আছে, ওখানে মডাল দেওয়া আছে। বাই এ লিটল মাউস আছে। তাহলে কি আছে, এটা মডাল মডাল আছে এবং প্যাসিভ করা আছে এর। তাহলে কি হবে, এই ইভেন্টটা ফার্স্টে বসাতে হবে এখানে, ঠিক আছে। ইভেন এ লিটল মাউস, এই যে ইভেন্টটা প্রথমে বসাবে। ইভেন বাইটা আর হবে না। ইভেন এ লিটল মাউস মে, হেল্পটা কি হবে, শুধু হেল্প হয়ে যাবে, মে হেল্প এ লায়ন। ঠিক আছে। ইভেন এ লিটল মাউস, ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন, ঠিক আছে। হ্যাঁ। তাহলে মডালটা যখন শিখেছিলাম আমি তো এইটা শিখেছিলাম, ইভেন এই যে এ লিটল মাউস মে হেল্প এ লায়ন। তাহলে এটা থেকে তো করা যাবে, এ লায়ন মে বি হেল্পড বাই এ লিটল মাউস, ইভেন বাই এ লিটল মাউস। তো ইভেন্টটা এখানে কি হবে, প্রথমে শুরু হবে। নেটের সমস্যা হচ্ছে মাঝে মাঝে, ঝাপসা হয়ে যাচ্ছে। আর একটু বড় করে দিই, তাহলে একটু ঝাপসা হলেও দেখতে পাবে। আর বাড়িতে চিল্লামিল্লি হচ্ছে, সে যদি মাইক যদি অন করে আমি বের করে দেবো ক্লাস থেকে, বের করে দেবো, ধরে রিমুভ করে দেবো। পড়াশোনা হয় সবসময় শান্ত জায়গাতে বসে। তারপরে বলো, হু টট হার সাচ থিং। তাহলে হুটা কি হবে, বাই হুম হবে। অপশন ডি হবে। এখানে দেখো বাই হুম আছে, বাই হুম আছে, তারপরে আছে সি ওয়াজ আছে, আর ওয়াজ সি আছে। তো বাই হুম এর পরে কি হবে, এখানে যে বি ভার্বটা আছে সেটা আগে চলে আসবে, অক্সিলারি ভার্বটা। হওয়ার পরেও একবার চেক করে দেখে নেবে, সি টট সাচ থিংস। ঠিক আছে, ওটা ডিএটটা। এরপরে দ্য নয়েস অফ ট্রাফিক কেপ্ট মি অ্যাওয়েক। এখানে দেখে মনে হচ্ছে এটা কেমন যেন একটা অনেক ইয়েটা, এই যে নয়েস অফ দ্য ট্রাফিক এত বড় সাবজেক্টের। ঠিক আছে। কেপ্ট মি অ্যাওয়েক আছে, এখানে মিটা আছে অবজেক্ট। চলো এবার দেখো মিটা থেকে কি হবে, আই। এর কেপটা কি আছে, পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে। ব্যাস, ঠিক আছে। বুঝতে না পারলে কেউ বলবে।
এবারে আই রিমেম্বার, তারপরে এখানে ঢাকা দিয়ে দিয়েছে। আচ্ছা যাও, এটা এ থেকেই ঢাকা দেওয়া আছে মনে হচ্ছে। আই রিমেম্বার মাই সিস্টার টেকিং মি টু দ্য মিউজিয়াম। আচ্ছা, এটা একটু একদম নিয়মের বাইরেই চলে গেছে। দুটো সেন্টেন্স আছে, আই রিমেম্বার একটা আছে, মাই সিস্টার টেকিং মি টু দা মিউজিয়াম। এটা একটু মুখস্থ করতে হবে। কি হবে এটা? অপশন গুলো দেখা যাক। দেখো এবারে, এটা হবে এটা, আই রিমেম্বার বিইং টেকেন টু দ্য মিউজিয়াম। আই রিমেম্বার বিইং টেকেন টু দ্য মিউজিয়াম বাই মাই সিস্টার। এটা মুখস্থ করে নেবে। এগুলো ওয়ার্ড টাইপের, এইটা যদি আসে এরকম ডাইরেক্ট পরীক্ষায় এরকমই আসে। অবশ্যই। কালকেরটা এমনি জাস্ট প্র্যাকটিস করাচ্ছিলাম বলে করিনি রেকর্ড। তারপর আছে হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। হোয়াইটা যেমন ছিল বসবে, ডু ইউ ওয়েস্ট টাইম, এটা কি হবে? অপশন এ, এটা প্রেজেন্ট টেন্সেই আছে। হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, হ্যাঁ ঠিক আছে। তারপরে এগুলো সবগুলোতে দেখো কি কি দেওয়া আছে, এখানে একটা বিন অ্যাড আছে, এখানে বিন অ্যাড আছে, দরকার নেই অ্যাড করার, এখানে বিইং অ্যাড করা আছে। ওগুলো ধরে এলিমিনেশন করে দিতে পারে, সিলেকশন বাই এলিমিনেশন। হু টিচার্স ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শেখায়? অপশন বি, বাই হুম আর ইউ টট ইংলিশ। মুখস্থ করে নিয়েছো নাকি? ঠিক আছে। উই হোপ দ্যাট শি শ্যাল উইন দ্য ম্যাচ। এখানে উই হোপ যেটা আছে, ইট ইজ হোপ হতে পারে, যদি দেওয়া থাকে ভালো। তারপরে যে উই শ্যাল উইন দ্য ম্যাচ, এটা যদি দেওয়া থাকে, ইট ইজ হোপ যদি দেওয়া থাকে, তাহলে ওটা চেঞ্জ করাটাই করতে হবে, তাহলে অন্যগুলো একটু দেখতে হবে। তাহলে ইট ইজ হোপ দ্যাট দ্য ম্যাচ উইল আছে, শ্যাল আছে, এখন কি ছিল, উই থাকলে শ্যাল হয়, উই শ্যাল। তাহলে যখন হয়েছে ম্যাচ হয়েছে, দা ম্যাচ হয়েছে, দা ম্যাচের পরে তো শ্যাল হবে না নিশ্চয়ই। তাহলে দা ম্যাচ উইল বি, তারপরে আছে কি, উইন্টার ওন, উইল বি ওন বাই আস, ঠিক আছে। তারপরে বলো 11টা। somebody told me that there had been an explosion in the town hall. দেখো এখানে somebody told me আছে, এটা একটা সেন্টেন্স আছে, ঠিক আছে। তাহলে somebody told me টা কি হবে? I was told, হুম। তারপরে দেখো I was told by somebody হতে পারে, আবার somebody নাও দেওয়া থাকতে পারে, শুধু I was told এটাও হতে পারে, ঠিক আছে। যদি দেওয়া থাকে ভালো, না থাকলেও চলবে। I was told by somebody, এখানে দুটো দেওয়া আছে, এখানেও আছে এখানেও আছে। I was told by somebody। তারপর এটা কি আছে, there had been an explosion, এখানে had been an explosion আছে। তাহলে কি হবে? আচ্ছা, তারপরেরটা আবার করাই নাই দেখো। হুম। প্যাসিভ থাকলে ইয়ে হতো, এই যে somebody told me এটা হচ্ছে প্যাসিভ নাই। আচ্ছা, ওইটা প্যাসিভ করা আছে বলছো, there had been explosion in the town hall, না ওটা, ওইটার কোনো চেঞ্জ করা হয়নি, ভয়েস চেঞ্জ শুধু এটারই করা হয়েছে, somebody told me। তাহলে I was told by somebody that there had been an explosion in the town hall, ঠিক আছে, এটা ডিএটা হবে। না, চেঞ্জ হবেও না, একটা এক্সপ্লোশন হয়েছিল, সেটা আবার কি করে চেঞ্জ করবো? কেউ একজন করেছিল, তাহলে সেটা তো চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপরে দেখো, পিপল ক্লেম টু হ্যাভ সিন দ্য সাসপেক্ট ইন সেভারাল সিটিজ।
The suspect is claimed to have seen, to have been seen. The suspect is claimed to have been seen in several cities. Have seen আছে, এখানে have been seen হয়েছে, ঠিক আছে? The suspect is claimed. ঠিক আছে, পরপর করে দিয়েছে, এখানে is claimed করা আছে আর to have been seen করা আছে, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স এগুলো। চলো তারপরে, it is time to ring the bell. আচ্ছা, এই বইয়ে যেগুলো, এই এই এক্সারসাইজে যেগুলো দেওয়া আছে সবগুলোই তোমার পরীক্ষায় আসা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন নর্মালি এইগুলোই পরীক্ষাতে আসে। ব্যাংকিং ফ্যাংকিং এ, এসএসসি, সিজিএল এ যেসব আছে, এই ধরনের পরীক্ষাতে এই কোশ্চেন গুলো আসে। আর এগুলোই রিপিট হয়। ঠিক আছে, সেগুলো যে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি যে একদম যে নিয়ম আমরা শিখলাম, একদম চিরাচরিত ওই নিয়মে দেওয়া নেই। তাহলে ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং, দিয়ে দিতে হবে। 14। আচ্ছা, এতদিন ক্লাস করাতে পারিনি, আমার এক পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরে ভাবলাম ক্লাস করাবো, জ্বর হয়ে গেল। হ্যাঁ, কি বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওটা হচ্ছে না। তারপর বলো, আফটার ড্রাইভিং প্রফেসর কুমার টু দ্য মিউজিয়াম শি ড্রপড হিম অ্যাট হিজ হোটেল। এটা শুরু হয় আফটার বিং ড্রিভেন টু দ্য মিউজিয়াম। যে আফটার ড্রাইভিং আছে না, আফটার বিং ড্রিভেন টু দ্য মিউজিয়াম, তারপরে দেওয়া আছে প্রফেসর কুমার। প্রফেসর কুমার, এখানে ওয়াজ ড্রপ, যে দেখো কোনটা হচ্ছে। ওয়াজ, ওয়াজ ড্রপ অ্যাট হিজ হোটেল। এখানে যে সিটা আছে, সিটা কোনো কাজ নাই, সিটা লেখেনি, তাহলে কি হতো, বাই হার হতো শেষকালে। ঠিক আছে, বাই হারটা দেওয়া নেই। আচ্ছা, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে একটু অড টাইপের কোশ্চেন। এখানে আছে দেখো, আফটার ড্রাইভিং আছে তো, এই যে আফটার ড্রাইভিংটাকে প্রথমে লিখে নেওয়া হয়েছে। আফটার ড্রাইভিংটা আছে আফটার বিং ড্রিভেন। এখানে দেখো আফটার বিং ড্রিভেন করা আছে। আফটার বিং ড্রিভেন এরপর আছে কি আছে, টু দ্য মিউজিয়াম, মানে মিউজিয়ামের দিকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে। প্রফেসর কুমার এখানে আছে, এখানে কি প্রথমের লাইনে কি আছে, প্রফেসর কুমারকে মিউজিয়ামের দিকে গাড়ি চালিয়ে নিয়ে গেছে, তারপরে সে তাকে হোটেলে ড্রপ করেছে। তাহলে এই যে আফটার বিইং ড্রিভেন আছে, এখানে যে আফটার ড্রাইভিং আছে, সেটা হচ্ছে আফটার বিইং ড্রিভেন টু দ্য মিউজিয়াম, মিউজিয়ামের দিকে নিয়ে গিয়ে প্রফেসর কুমারকে তার হোটেলে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর একটা নেক্সট লাইনটা এখান থেকে নেওয়া হয়েছে, দ্য প্রফেসর কুমার, এই তো সরি, প্রফেসর কুমার, এখানে ড্রপড আছে, দেখো ওয়াজ ড্রপ করা আছে, প্রফেসর কুমার ওয়াজ ড্রপ অ্যাট হিজ হোটেল। যদি থাকে এরকমই থাকবে, মানে যদি কঠিন কোশ্চেন আসে এটা হুবহু তোলা থাকবে। তখন একবার দেখলে মনে পড়ে যাবে। তারপরে হচ্ছে ইউ উইল হ্যাভ ফিনিশড। আচ্ছা, তোমাদের আসে নর্মালি সহজ সহজই আসে, সহজ ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে আসে। প্রথমের দিকে যেগুলো ছিল ওরকম সহজ আসে। আচ্ছা, হ্যাঁ, ওরকম হয় তো।
কোশ্চেন দিলে ভয় পাওয়ার কিছু নেই, সঙ্গে সঙ্গে পাচ্ছ না সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, পরে টাইম পাবে। টাইমের পরে যখন লাস্ট সেকেন্ড বারে করবে তখন দেখবে আরেকবার। দেখ, সেপ্টেম্বরে হোক, অক্টোবরে হোক, নভেম্বরে হোক, ডিসেম্বরে হোক, তুমি তোমার প্রিপারেশন ফুল পিক আপে রাখো। যখন হোক পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষা হবে হবে করে 1 বছর ধরে হবে করে হচ্ছে। আর 3 মাসও নাই, আর 2 মাস বোধহয় আছে। যারা এতদিন পড়েছিল ভালো, তারা চাকরি হয় পাস করতে পারবে, না হলে কি পড়বে খুঁজে পাবে না। আগের বছরও নিশ্চয়ই পরীক্ষা দিয়েছো? না, আমি দিচ্ছি না, আমি ওসব লাইনেই নেই। আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। আপাতত পরীক্ষা একটা দিয়েছি, পাস করে আছি, তারপর দেখা যাক কি হয়। ফাইনাল সিলেকশন এখনো হয়নি, তারপর এখন কি মাস চলছে? আগস্ট মাস, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, এরকম ভেবে নিয়ে পড়তে থাকো। হ্যাঁ, 2-3 মাস টাইমই পাবে না, কোশ্চেন দেখা যাবে সব রেডি আছে। শুধু ফর্ম ফিল আপ শেষ হবে, ও- কোথায় সিট পড়বে অ্যালট করবে, পরীক্ষা হবে, কোশ্চেন সব রেডি হয়ে আছে। ঠিক আছে, কোশ্চেন সব বানিয়ে রেডি করা আছে, শুধু ওয়েট করছে কখন এই কেস মিটবে, আমাদের একটা নোটিফিকেশন দিতে বলবে, দেবো, ফর্ম ফিল আপ করাবো, পরীক্ষা নেবো। ঠিক আছে, কোনো অত পরীক্ষা দেওয়ার পর 2-3 মাস টাইম তো পাবেই না। ম্যাক্সিমাম 20 দিন কি 1 মাস টাইম পেতে পারো, মানে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে। মানে এ তো আর ইয়ে নয় যে এই যে যখন হোক চাকরি, যখন চাকরি যখন হোক দিলেই হবে, এটা কোর্সের ব্যাপার আছে, এই সময় শেষ করতে হবে। 1 বছর ল্যাপস হলে 1 বছর কোনো টিচার ইয়েই বেরোবে না, নার্সই বেরোবে না কোনো কলেজ থেকে। সেইটাকে তারা সামলাবে। ওইটা তো আর তোমার 2 বছরের কোর্সটাকে 1.5 বছরে শেষ করে দিতে পারবে না। সুতরাং অত ইয়ে নিয়ে লাভ নেই, ফর্ম ফিল আপ শুরুও হয়ে যাবে, পরীক্ষাও হয়ে যাবে তাড়াতাড়ি। একদম মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে তুমি যেখানে পাচ্ছ না ইমপ্রুভমেন্ট করতে থাকো। অঙ্কগুলো যেখানে পাচ্ছ না, সুদ সুদ আসল যদি না পারো, চ্যাপ্টার গুলো পড়তে থাকো, প্র্যাকটিস। অন্ততপক্ষে প্র্যাকটিস করলে এইটুকু তো বুঝতে পারবে যে এই অঙ্কটা বিশাল কঠিন, এটা করা যাবে না। হ্যাঁ, তো এইটুকু তো পারবে যে এটা যেটা তো পারছোই, এমন একটা আছে যেটা করতে 10 মিনিট টাইম লাগছে, সেটা ছাড়তে তো পারবে পরীক্ষায়, ট্রাই তো করতে হবে না। দেখা যাবে একটা অঙ্ক করতে 10 মিনিটের কমে করতেই পারা যাচ্ছে না, সেটা এলে তো পরীক্ষা ছাড়তে হবে। তো সেই প্র্যাকটিস করলে তো ওইটুকু অন্তত পক্ষে 10 মিনিটে বাঁচাতে তো পারবে, যে ওই অঙ্কটা আমি হাতই দেবো না, তাহলে 1 মিনিটও লাগলো না। তো দেখা যাবে কিছু অঙ্ক আছে 2 লাইনে হয়ে যায়, সেই ট্রিক্স গুলো অন্তত পক্ষে প্র্যাকটিস করতে করতে জানা যাবে। আর মনেও থেকে যাবে, সূত্রগুলো অন্তত পক্ষে মনে থাকবে। ফিজিক্সের অঙ্ক করতে করতে ফিজিক্সের সূত্রগুলো দেখবে মনে থাকবে, অঙ্ক না করে শুধু পড়ে গেলে মনে থাকবে না। আচ্ছা, তারপরে দেখো, ইউ উইল হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক বাই টুমরো। এখানে উইল হ্যাভ ফিনিশড দেওয়া আছে, এটা কিসের? কিসের কিসে ফিউচার? ফিউচার পারফেক্ট টেন্সে আছে, তাহলে ফিউচার পারফেক্ট এর সিম্পল ফর্ম আসবে, এটা হ্যাভটা, এই হ্যাভটা হবে। হ্যাভটা হবে, হ্যাভের পরে একটা বিন বসাতে হবে। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, সেটা তো আমি কনফিউশন করে দেবো, এখানে বিন বসাতে হবে। তাহলে কি হবে? দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড। তাহলে দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড। তারপরে কি আছে? বাই টুমোরো আছে, ইউটা আছে কোথাও দেওয়া? বাই ইউ, বাই ইউ দেওয়া নেই, তাহলে শুধু বাই টুমোরো দেওয়া আছে। তাহলে বাই টুমোরোটাই হবে, দেখো কোথায় আছে, কোন কোন অপশনটা হবে দেখে বলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বাই ইউটা লেখে নি।
কি করা আছে? এটা অ্যাক্টিভে ছিল, এটা প্যাসিভ করা হলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা হলো। বাই ইউটা এখানে লেখা হয়নি, বাই ইউটা উজ্জ আছে। ঠিক আছে, এখানে হচ্ছে দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই ইউ বাই টুমরো। এই বাইটা হচ্ছে অন্য, কারণ কালকের মধ্যে। তারপরে দেখো অরেঞ্জ টেস্ট সাওয়ার, এটা একটা অন্য রকমের, এটা কোনো নিয়মে হয়। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে, এরকম করে হয় এগুলো। অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন, এখানে টেস্টেড করা আছে শুধু, তাহলে হোয়েন ইট ইজ টেস্টেড হওয়া উচিত ছিল। ওটা করা নেই। অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, সি এটা ঠিক আছে। তারপরে a crazy girl was laughed at, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওখানে ফুল স্টপ দেওয়া দরকার। ফুল স্টপ না দিয়ে ওখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা বলো। এই যে এই ধরনের গুলো তোমাদের আসবে, এই যে উপরেরটা 16 17, এটা সহজ আছে, বলো। হ্যাঁ, আমি সবাই একসঙ্গে বললে আমি বুঝতে পারবো কি করে? এইটা হবে, তাই তো? তাহলে এখানে দেটা উজ্জ্ব ছিল, দেটা বসানো হয়েছে, তাহলে এখানে দেখো কি আছে, ক্রেজি গার্ল ওয়াজ লাভ, ওয়াজ আছে, তারপর লাভড আছে, এটা কি আছে? অলরেডি প্যাসিভে করা আছে, অ্যাক্টিভ করতে হবে, পাস্ট টেন্সে ছিল। তাহলে দে লাভ অ্যাট দ্য ক্রেজি গার্ল। হ্যাঁ, এখানে বাই দেম ছিল, সেটা উজ্জ্ব আছে। দেখো এটা 18টা, বুঝতে পারছো 18টা? এটা একটু অন্যরকম হয়ে গেছে, এডিট করা নাই। দ্য বয় আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, এখানে কি আছে? এটা আছে কিসে? টেন্স বলো, টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে? কাইটস, কাইটস আছে, তাহলে আর আর হবে না। হ্যাঁ, আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ, ঠিক আছে, আর বিং ফ্লোন। এই যে ফ্লাই আছে, ফ্লাই এর পার্টিসিপেল আছে ফ্লোন, ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, ঠিক আছে, সেটটা। নেক্সট, হ্যাঁ বলো। তারপরে আছে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, তাহলে এখানে দেখো বিং রিটেন অলরেডি করা আছে, ইজ বিং রিটেন ওটা কি করা আছে? এখানে ইজ বিং আছে, এটা তার মানে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করা আছে, সি হবে, তাই তো? সি, ঠিক আছে, হতে পারে সি, দে তো ওখানে ছিল না, এখানে বসানো হয়েছে। দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, আর বাদ বাকি কোথাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস? আর কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াস নেই, তাহলে সি এরটাই হবে। দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, ঠিক আছে, এখানে বাই দেম ছিল নিশ্চয়ই, তবেই দে হয়েছে, বাই দেমটা লেখা নেই, উজ্জ্ব আছে, বাই ইউ থাকতে পারে, বাই মি থাকতে পারে। দ্য ওল্ড ম্যান ইজ হোল্ডিং দ্য ডোর ওপেন, তার মানে দরজাটা খুলে দাঁড়িয়ে আছে ঘরে। এখানে দেখো, এখানে কি আছে? এটা কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বি হবে তাই। আচ্ছা, এখানে কিন্তু ভালো করে দেখবে, দা ওল্ড ম্যান ইজ বিং হেল্ড আছে, ইজ বিং হেল্ড আছে, ওপেন আছে, তারপর আছে বাই দা ডোর আছে, আর বাই দা ওল্ড ম্যান আছে, তাহলে দা ডোর ইজ বিং হেল্ড ওপেন বাই দা ওল্ড ম্যান, এখানে প্রথমেই দেওয়া আছে, তার কারণ কি? প্রথমেই যদি শুধু বিং দেখে করে দিই, কেউ যদি করে তখন যাতে এটা মেরে দেয়, সেজন্য ফার্স্টে এটা দেওয়া আছে। তাড়াহুড়োতে যদি থাকে লাস্টের দিকে, কি করবে, যে এখানে ওই আছে ইজ বিং দেওয়া আছে, তার মানে এটাই হবে, লাস্টেরটা দেখবে না। তাহলে প্রথমেরটা যদি মনে হয় যে হয়ে গেছে, তারপরে গুলো দেখবে, অপশন গুলো দেওয়া আছে নাকি। সরি, আমি তো প্রথমেরটা দাগ দিচ্ছি কেন? এইটা
The Roman expected to conquer Carthage. It was expected by the Romans that they would conquer. আচ্ছা, ঠিক আছে, এটা মুখস্থ রাখবো। It was expected, দেখো যে যে রোমান্স এক্সপেক্টেড আছে না, যে প্রত্যাশা করা হচ্ছে যে ওর রোমানরা এটা জিতে ফেলবে, কার্টেজটা জিতে নেবে। তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড, এটা ধারণা করা হয়েছিল। ধারণা করা তো না, ধরে নেওয়া। হুম। এটা সম্ভাবনা বোঝানো হয়েছে তো সেন। হুম। ঠিক আছে, তারপর অন্য আছে একটা বইয়ের। দেখো, আমার তো ছোট ছোট আছে, একটু বড় করতে হবে, নাহলে দেখতে একটু নেটের প্রবলেম থাকলে আর দেখতে পাবেন। চলো, এক একটা। The telegraphs wire have been cut. বি না বি? এটা অলরেডি প্যাসিভে দেওয়া আছে, তাই তো? দেখছে। তাহলে এটা কি আছে, অলরেডি প্যাসিভে দেওয়া আছে, যে হ্যাভ বিন কাট আছে। তাহলে দেখ কি হবে, সামওয়ান হ্যাজ কাট দ্য টেলিগ্রাফার্স, ঠিক আছে। চলো, তারপর ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? ইজ হোয়াট আই মিন আন্ডারস্টুড বাই ইউ। হুম, ঠিক আছে, বিয়েরটা। তারপরে সি দেখো, সামওয়ান হ্যাজ লিড দ্য ফায়ার। ফায়ার হ্যাজ বিন লিড বাই সামওয়ান, সামওয়ান দেওয়া আছে। আচ্ছা, সামওয়ান এখানে আছে, যেটা হ্যাড বিন করা আছে, ঠিক আছে, তাহলে ওটা কি হলো, এরকম কেন হয়ে গেল? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি হবে, হ্যাড বিন দেওয়া আছে, দ্য ফায়ার হ্যাজ বিন লিড বাই সামওয়ানটা উজ্জ্ব আছে। নেক্সট। কোথায় গেলে, একটু জুম করে নিতে হবে তো। দেখা দেখা যাচ্ছে তো? তাহলে উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রিপলস। মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস অন ট্রিপলস, হ্যাঁ, ঠিক আছে। এটা হবে ডি এরটা। মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস অন ট্রিপলস, এটা একটু শুরু করে নি। তারপরে দোজ হু ওয়ার্ক হার্ড অফেন অবটেন গুড মার্কস, এটা কি হবে? দেখো, যেটুকু দেখা যাচ্ছে তার মধ্যে আছে উত্তর।
হুম, এরটা আছে। ফার্স্ট টেন্সে দেওয়া আছে হু ওয়ার্ক হার্ড অফেন অবটেন গুড মার্কস, তাহলে গুড মার্কস ওয়ার অফেন অবটেন বাই দোজ হু ওয়ার্ক হার্ড, তাহলে এটা ঠিক আছে এটা। তারপরে হচ্ছে 6, ডু নট স্পিক আনটিল সামওয়ান স্পিক্স টু ইউ। এখানে ডোন্ট স্পিক যেটা আছে, ডোন্ট স্পিকটা ডোন্ট স্পিকই থাকবে, প্রত্যেকটা তাই আছে দেখতে পাচ্ছে। আনটিল যেমন আছে থাকবে, সামওয়ান স্পিক টু ইউ, স্পিকটা কি হবে, স্পোকেন হয়ে যাবে। বি হবে দেখো, সামওয়ান স্পিক্স টু ইউ আছে তো, তাহলে ইউটা চেঞ্জ হয়ে যাবে ইউ, ইউ আর স্পোকেন টু, এই যে আনটিল ইউ আর স্পোকেন টু, যতক্ষণ না তোমাকে কেউ কিছু বলছে। তারপরে কি আছে, আওয়ার কলিগস, কলিগস বানানটা মনে রাখবে, ওয়াজ গিভেন এ গিফট হোয়েন সি রিটায়ার্ড, তাহলে দেখো ওয়াজ গিভেন এ গিফট আছে, এখানে ওয়াজ আছে গিভেন আছে, অলরেডি প্যাসিভে করা আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে কে গিফটটা দিয়েছিল সেটা তো লেখা নেই। দেখো অপশন গুলো পড়ো, পেরে যাবে, কনফার্ম পারবে। এ হবে ঠিক আছে। তাহলে আমাদের কলিগকে গিফট দেওয়া হয়েছিল যখন সে রিটায়ার করেছিল, তাহলে আমরা দিয়েছিলাম গিফট, এটা এখন সিম্পল ইয়েতে হবে, পাস্টে হবে, তাহলে উই গেভ আওয়ার কলিগ এ গিফট হোয়েন সি রিটায়ার্ড। বাকিগুলো সব দেখো ওয়াজ গিভেন আছে, এখানে ওয়াজ গিভেন আছে, আর এখানে আছে আওয়ার কলিগ গিভ আস আছে, আওয়ার কলিগ তো আমাদেরকে গিফট দেয়নি, আমরা দিয়েছিলাম, কলিগকে দেওয়া হয়েছিল। শুধু একটু বুঝতে হবে এ করে। তারপর দ্য পিওন রিফিউজড হিম অ্যাডমিটেন্স, তাহলে হি admittance was refused by the peon to him, হ্যাঁ তাই বলো, he was refused admittance by the peon। তারপর হচ্ছে they made him a king, তারা তাকে একটা রাজা বানিয়েছিল, ভি দিয়ে শুরু হবে মনে হচ্ছে তো। হুম, তাহলে মেড আছে, এখানে পাঁচটা সিম্পল পাস্ট আছে, তাহলে কি হবে, হি ওয়াজ মেড এ কিং বাই দেম, ঠিক আছে এরটা। এটা একটু ঘোরানো ঘোরানো দেওয়া আছে নাকি, থাকবে তো, এটা হচ্ছে তোমার 12 পাস এর পরে, এটা হচ্ছে এএনএম এর, এএনএম একটু কঠিন থাকবে। না না, এএনএম একটু, এই সরি সরি, জেন পাসের এটি, এএনএম জেএনএম না, আমার বলতে ভুল হয়েছে। তারপরে আছে দা থিপ ক্লাইম্ড ওভার দ্য ওয়াল উইদাউট বিং সিন, ওয়াল ওয়াজ ক্লাইম্ব কি করে হবে, থিপ ক্লাইম্ড ওভার দ্য ওয়াল উইদাউট এনিওয়ান সিইং হিম, এখানে সব কমপ্লেক্স সেন্টেন্স বেশি দেওয়া আছে। আই ডোন্ট লাইক পিপল কিপিং মি ওয়েটিং, দেখো একটু একটু সহজ আছে।
পিপলটা হয়ে যাবে উজ্জ। বি বলছে সবাই, আই ডোন্ট লাইক পিপল আর বিইং কেপ্ট ওয়েটিং। না, এখানে যে কিপিংটা আছে না, এই কিপিংটা ঠিক ইয়ে হিসাবে নয়, তোমার টেন্স হিসাবে বসেনি, ওটা জিরান্ড। আমাকে ওয়েট করাকে এটা আমি পছন্দ করি না। এই যে আমাকে ওয়েট করিয়ে রাখুক, সেরকম লোককে আমি পছন্দ করি না। আমি পছন্দ করি না যে লোক আমাকে ওয়েট করে রাখুক, ওয়েট করিয়ে রাখুক। এই পিপলটা তখন উজ্জ্বল হয়ে যাবে, আর পিপল হবে না। এটা সব থেকে ভালো হবে, এটা আই ডোন্ট লাইক বিইং কেপ্ট ওয়েটিং। আই ডোন্ট লাইক বিইং কেপ্ট ওয়েটিং, এটা সবচেয়ে ভালো হবে। বলেছে উই অল নো দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। এগুলো নর্মালি হয় যখন উই অল নো হয়, এসব হয় তখন ইট ইজ নোন, এরকম দিয়ে শুরু হয়। যেটা আমরা সবাই জানি যে উই অল নো আছে, ইট ইজ নোন। তারপরে এই যে এটা দেওয়া আছে বলে এই যে এটা হবে তা নয়, দেখতে হবে বাদবাকিটা হয়েছে নাকি। দেয়ার ইজ অনলি ওয়ান গড, ইট ইজ নোন টু আস অল দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে আছে যে টু আস অল, এটা নাও দেওয়া থাকতে পারে। ইট ইজ নোন দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, এটাও থাকতে পারে শুধু। তারপর কি আছে, দ্য ওয়েভার্স হ্যাভ বিল্ড এ পারফেক্ট ড্যাম অ্যাক্রস দ্য স্ট্রিম। এখানে হ্যাভ বিল্ড আছে, আর এখানে অবজেক্ট কি আছে, এ পারফেক্ট ড্যাম। তাহলে কি হবে, এ পারফেক্ট ড্যাম। ওখানে ছিল, ওখানে বহু বচন ছিল বলে হ্যাভ বসেছিল, একটা পারফেক্ট ড্যাম আছে তখন হ্যাড হবে, হ্যাজ হবে। এ পারফেক্ট ড্যাম হ্যাজ বিন বিল্ড বাই ওয়েভার্স অ্যাক্রস দ্য স্ট্রিম। হ্যাঁ, ঠিক আছে, সেটা 14। হুম ডাজ হি লুক ফর, কাকে খুঁজছে। এখানে বাই হুম হবে না কিন্তু। এখানে দেখো অপশন এটা কি বলছে, সে কাউকে একজন খুঁজছে। হুম ডাজ হি লুক ফর, সে কাকে খুঁজছে। এখানে হচ্ছে হু ইজ লুক আফটার, মানে কে তাকে দেখছে। সি হুম ইজ হি লুক ফর, এটা হবে হু ইজ লুক ফর বাই হিম, বাই হিম। এই যে হুটা আছে, এটা এইটা আছে বাই হুম নয় তো, সে কাউকে একজনকে খুঁজছে, সেক্ষেত্রে বাই হুম হবে না এটা। এটা নিয়মটা একটু বলে দিচ্ছি। এখানে এই হুমটা আছে অবজেক্ট নয়, এই হুমটা আছে এই অবজেক্ট নয়, সে কাউকে কাউকে একজনকে খুঁজছে। না, এই হুম আর হোয়াট এসব আছে। হু যদি সাবজেক্ট হিসাবে থাকে, হু যদি সাবজেক্ট হিসাবে থাকে তখন হবে বাই হুম। আর যদি হুম সাবজেক্ট হিসাবে থাকে তখন হয়ে যায় বাই হু। হুমটা হবে হু, হু ইজ লুক ফর বাই হিম, তার দ্বারা কাকে খোঁজা হচ্ছে। বুঝতে পেরেছো। তারপরে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কি হবে, এইটুকু শুধু দরকার, আমার কাজের এইটুকু। অল ওভার দ্য ওয়ার্ল্ড যেমন ছিল সেরকম থাকবে। কোনটা হবে দেখে বলো।
ডি হবে। ইংলিশ স্পোকেন এটুকু হলে হয়ে গেছে, তারপর অল ওভার দ্য ওয়ার্ল্ড যেমন ছিল সেরকম থাকবে। বাই দ্য পিপল আর লেখা নেই। ঠিক আছে, 15টা হলো নাকি? তোমাদের কার কাছে সাঁতরার বই আছে? আচ্ছা, যাদের কাছে আছে একটু পড়বে। আর বাদ বাকিটা, হ্যাঁ কি বলো? পিডিএফটা পাঠিয়ে দেবো তাই তো? কোনটা, এটা যেটা প্র্যাকটিস সেটের? আচ্ছা, এটা আজকে পাঠাবো না, এটা পাঠাবো হচ্ছে বৃহস্পতিবারে। আর বাদ বাকি গুলো করাবো 16 থেকে 50 পর্যন্ত করাবো। ফার্স্টে এটা করাবো, তারপরে করাবো হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো এখন ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ দুটোই দেখে দেখে আসবে, ঠিক আছে? তারপরে পিডিএফটা পাঠাবো। কারণ এখানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি, ঠিক আছে পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ বলো। স্থপতি বইটা যাদের আছে স্থপতি বই থেকে প্র্যাকটিস করবে। যা সাঁতরা আছে, সাঁতরাটা একটু কঠিন কঠিন দেওয়া আছে, প্রথমেই সাঁতরা করার দরকার নেই, আগে স্থপতি কমপ্লিট হলে তখন করবে তো সাঁতরা। স্থপতিটা আগে করবে, ঠিক আছে? হুম। সাঁতরাটাতে একটু কঠিন কঠিন দেওয়া আছে। বায়োলজিটা সাঁতরা আর স্থপতি দুটো থেকেই পড়বে। বাদ বাকি গুলো শুধু স্থপতি থেকে পড়লেই হবে। আর গ্রুপে পুরোটা তো আর দেওয়া যাবে না, আমি এটা দিয়ে দিচ্ছি যেটা করেছি। পুরোটা কি আর আমার কাছে আছে? আমি যেটুকু যেটুকু করাচ্ছি সেগুলো সব ছবি তোলা আছে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি যেটা করালাম। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলো।